আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো গত পর্বে আমরা যেটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে প্যারাগ্রাফ নিয়েছিলাম। প্যারাগ্রাফের যে লেখাগুলো ছিল সেটাকে বোল্ড করেছিলাম, ইটালিক করেছিলাম এবং আন্ডারলাইন করেছিলাম। তো আজকে মূলত দেখাবো আমরা যদি কোনো ই-কমার্স ওয়েবসাইটে ঢুকি তাহলে কিছু সময় দেখা যায় যে যখন একটা প্রোডাক্টের দাম থাকে 400 টাকা বা 500 টাকা, সেই 500 টাকা কেটে দিয়ে পাশে লেখা থাকে 350 বা 400 টাকা, এরকম কিন্তু লেখা থাকে। সেই কাজটা আমরা করে দেখাবো আজকে এইচটিএমএল এ। তো আরেকটা জিনিস যেটা দেখাবো সেটা হচ্ছে আমরা একটা লেখাকে কিভাবে মার্ক করতে পারি। আমরা যখন কোনো বই বা খাতায় লিখতে গেলে কিছু জিনিস যেটা হাইলাইট করার প্রয়োজন পড়ে সেটাকে কিন্তু আমরা মার্ক করে দিই। তো চলুন আজকে আমি আরেকটা প্যারাগ্রাফ নিয়ে নিচ্ছি। এখান থেকে যা লেখা ছিল এই পূর্বের কোডটা আমি কেটে দিচ্ছি এবং এই বোল্ড লেখা যেটা ছিল বোল্ড করেছিলাম সেটিও কেটে দিলাম এবং এখানে আমি একটি নতুন লাইন নিয়ে নিচ্ছি এবং আমরা প্রথমে দেখব একটি লেখাকে কিভাবে কাটা যায়। তো কাটার জন্য যে ট্যাগটি ইউজ করা হয় সেটা হচ্ছে ডিলেট ট্যাগ, ডিইএল ট্যাগ। এটি একটি ডাবল ট্যাগ। এর মধ্যে আমরা যে লেখাটি যে লেখাটি আমরা কাটতে চাচ্ছি, মূলত ধরুন এখানে আমি দিলাম 500 টাকা। এই টাকা যে অংশটি আছে সেটা আমি কেটে দেব এবং পাশে একটি ছাড়ের যে টাকাটা, মানে 500 টাকা কেটে দেওয়ার পর আমরা এই প্রোডাক্টটির দাম বা এটার দাম আমরা কত রাখতে পারি সেটা কিন্তু আমরা এখানে লিখে দিতে পারি। তো এখানে ধরুন আমি 450 টাকা লিখে দিলাম। এটা সেভ করলাম। সেভ করার পরে যদি আমরা এটার আউটপুট দেখি, দেখুন এখানে 500 টাকা যে লেখাটি ছিল সেটা কিন্তু কেটে গেছে এবং পরবর্তীতে যে 450 টাকা দিয়েছিলাম সেটা কিন্তু এখানে শো করছে। তো এটা কিন্তু আরেকটা উপায়েও কিন্তু করা যায়। আমরা এখানে আরেকটা লাইন নিয়ে নিচ্ছি। এই ট্যাগটি কিন্তু ডিলেট ট্যাগ বাদে শুধুমাত্র এস লিখেও কিন্তু করা যায়। তো দেখুন আমি এখানে এস লিখে দিলাম। এস লিখে দেওয়ার পরে এটা সেভ করে আবার যদি আমি রিলোড দেই, তাহলে দেখুন এখানে যে লেখাটি ছিল এই লেখাটি 500 টাকা এবং এই 500 টাকা কিন্তু সেম। তাহলে আমরা কি বুঝলাম যে আমরা দুটো ট্যাগ দিয়ে কিন্তু এই লেখাটি কাটতে পারি। এক হচ্ছে এস ট্যাগ আর একটা হচ্ছে ডিলেট ট্যাগ বা ডিইএল ট্যাগ। তো এই ছিল একটা বিষয়। তো আরেকটা যে বিষয়টি দেখুন, এই প্যারাগ্রাফটি আমরা নিয়েছি, এই প্যারাগ্রাফের কিছু অংশ যদি আমরা মার্ক করতে চাই তাহলে কিন্তু আমাদের একটা ট্যাগ আছে, সেটা হচ্ছে মার্ক ট্যাগ। তো ধরুন এখান থেকে ইপসাম থেকে আমি কনস্টিটিউট পর্যন্ত মার্ক করব। তো এখানে যে মার্ক ট্যাগটি আছে মার্ক ট্যাগটি দিয়ে দিলাম। দেওয়ার পরে এই ট্যাগটি আমি যতটুকু অংশ মার্ক করতে চাচ্ছি সেখানে আমি এটি ক্লোজ করে দেব। তো দেখুন আমি এই লেখাটুকু মার্ক করতে চাচ্ছি, তো এই লেখাটি মার্কের মধ্যে দিয়ে দিলাম এবং এটি সেভ করে আউটপুট যদি দেখতে চাই তাহলে দেখুন এখানে মার্ক করা অংশটি কিন্তু হলুদের মধ্যে চলে এসেছে। তো ধরুন এই লেখাটি আমি বোল্ড করা লাগলো, যে অংশটুকু আমি মার্ক করলাম সেই অংশটুকু আমি বোল্ড করতে চাচ্ছি। সেক্ষেত্রে কি করব, তাহলে আমরা আগেই বলেছিলাম যতটুকু যে ট্যাগটা থাকবে সেই ট্যাগের মধ্যে আমাদের কাজ করতে হবে এবং ট্যাগের বাইরে যাওয়া যাবে না, সিরিয়াল মেনটেন করতে হবে আপনাকে। তো দেখুন আমি এখানে স্ট্রং লিখে দিলাম, স্ট্রংটা, এবং যতটুকু অংশ আমি মার্ক করেছিলাম সেই অংশটুকু আমি পুরাটা স্ট্রং করতে যাচ্ছি। তো দেখুন এখানে স্ট্রংটা দুই ট্যাগের মাঝে দিয়ে দিলাম। দেখুন এখানে মার্ক ট্যাগ, এই মার্ক ট্যাগের মাঝে কিন্তু আমরা স্ট্রং ট্যাগটি রেখেছি। তো আমরা সিরিয়াল মেনটেন করলাম, এই অংশটা আমরা সেভ করলাম। সেভ করার পরে যদি আউটপুট দেখি তাহলে দেখুন আমাদের যে মার্ক করা অংশটি ছিল সেটা কিন্তু আমাদের বোল্ড হয়ে গেছে। তো এই লেখাটা যদি আমরা কাটতে চাই, ধরুন এই সিট এমিট পর্যন্ত আমরা এরকম 500 টাকা যেটা কেটেছিলাম এরকম কাটতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, সেম একইভাবে আমরা যে ডিলেট ট্যাগ আছে বা এস ট্যাগ আছে সেইটুকু কিন্তু আমরা এখানে লিখে দেব। ধরুন আমি এখানে এস ট্যাগটি দিলাম। এস ট্যাগটি দিয়ে এখানে আমি এমিট পর্যন্ত কাটতে যাচ্ছি। তো এখানে আমি পেস্ট করে দিলাম। দেওয়ার পরে সেভ করলাম। সেভ করার পরে রিলোড করলে দেখুন এখানে প্রথমে আমরা একটি মার্ক ট্যাগ ইউজ করলাম, তারপরে এখানে স্ট্রং করলাম, তারপরে আমরা এস ট্যাগ দিয়ে এটিকে কেটে দিলাম। তো এই ছিল আজকের বিষয়। পরবর্তী ভিডিওতে আমন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করছি।